ঝিনাইদহে ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর দর্শনার্থী স্থান রয়েছে, কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠে না। ভেবেছিলাম আজকে আমরা নলডাঙ্গা মন্দিরে যাব, তো যেমন ভাবনা তেমনই কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই। দুপুরে একটু বৃষ্টি কমার পরেই আমরা বের হয়ে পড়লাম নলডাঙ্গা মন্দিরের উদ্দেশ্যে। আর আমরা নলডাঙ্গা মন্দিরের নাম অনেক শুনেছি, কিন্তু এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে আর এটা কে প্রতিষ্ঠিত করেছেন এ সম্পর্কে কিন্তু আমরা কিছুই জানি না। ঝিনাইদহ নলডাঙ্গা মন্দির একটি ঐতিহাসিক স্থান। এটি কালীগঞ্জ উপজেলার অন্তর্গত নলডাঙ্গা ইউনিয়নে অবস্থিত। মন্দিরটি ১৬৫৬ সালে রাজা ইন্দ্র নারায়ণ দেব রায় নির্মাণ করেন। এখানে মোট ৬টি মন্দির রয়েছে, যার মধ্যে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরটি বিশেষভাবে উল্লেখযোগ্য। নলডাঙ্গা মন্দির কমপ্লেক্সটি বর্গাকৃতির এবং মন্দিরগুলো স্থাপত্যশৈলী বেশ আকর্ষণীয়। মন্দিরের দেওয়ালে টেরাকোটার কমপ্লেক্সের ইতিহাস নলডাঙ্গা রাজবংশের সাথে জড়িত। রাজা ইন্দ্রনারায়ণ দেব এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করেন এবং এটি সেই সময়ের স্থাপত্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। নলডাঙ্গা মন্দির কমপ্লেক্সটি ঝিনাইদহের একটি অন্যতম ঐতিহ্যবাহী স্থান, যা পর্যটকের কাছে আজও আকর্ষণীয়। তাই আজকে আমরা পর্যটক হিসেবে এখানে চলে আসলাম মন্দিরটি দেখার জন্য। সারাদিনই বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির কারণে আমরা খুব ভালোভাবে যে ঘুরে দেখতে পারছি তা না। মন্দিরের চারপাশে বেশ কিছু ফুলের গাছ ছিল, আর এই গাছগুলো থেকে ফুল নিয়ে সবাই পূজা দেয় মন্দিরে। এই বৃষ্টির মধ্যেও অনেক মানুষ পূজা দিতে এসেছিল। আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, আসলে যার যার ধর্ম যে যেখান থেকে পালন করবে, এটাই স্বাভাবিক। আমরা যে ধর্মেই থাকি না কেন, একমাত্র আল্লাহকেই আমরা ডাকি, ডাকার ধরনটা আলাদা থাকে। আমি এখান থেকে কিছু ফুল গাছের ডাল নিয়ে নিয়েছিলাম। ডালগুলো আমি কাটিং করে লাগাবো, দেখি হয় কিনা। তবে জবা ফুলের ডাল খুব সহজেই হয়ে যায়। আর এই মন্দিরগুলো দেখেন, এত পুরনো তারপরও কি সুন্দর এখনো রয়েছে। ফেরার পথে আমরা ভেবেছিলাম একটু প্যারিস রোডে নামবো, কিন্তু বৃষ্টির কারণে সেটা আর হয়ে ওঠেনি। গাড়ির ভিতর থেকেই হালকা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।